মাইথনে এসে আমাদের জন্য শুধুমাত্র বার্থডে সেলিব্রেশনের সমস্ত প্ল্যান আজ ভেস্তে গেল। আগের ভিডিওটাতেও তোমরা সবাই দেখেছো যে আমরা বললাম যে মাইথন ড্যামে এসে নৌকা সাজাবো বেলুন দিয়ে, কেক কাটবো, নৌকায় চড়বো, এইগুলোই আমাদের প্ল্যান ছিল। কিন্তু সেটা কমপ্লিট হলো না একমাত্র সূর্যি মামার এত রোদের কারণে। আমরা দেখছি নৌকাগুলোতে কোনো ছাউনি ছিল না, তাই জন্য আমরা এই প্ল্যানটা ক্যান্সেল করে দিলাম। কারণ এত রোদে আমাদের সবার কষ্ট হবে, তাই জন্য আমরা প্ল্যানটা ক্যান্সেল করলাম। দেখো এই ড্যামের সাইডে এসে আমরা কেকটা কাটিং করে নিলাম। আর দেখো ড্যামটা কত সুন্দর, তাই না? আমরা ওখানে কেক কেটেই কিছু ফটোশ্যুট করেই চলে আসলাম আসানসোলে। এখন আসানসোলে এসে আমরা খেতে যাব, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। সকালবেলা ওই নানপুরি খেয়ে শুধু তো আর খিদে মেটে না। এখন দেখো আসানসোলটা কিছু ঘুরেছিলাম, সেই ভিডিওটা তোমাদের দেখানো হচ্ছে না, কারণ আমি ভিডিও করতেই ভুলে গেছিলাম। এত আনন্দে ছিলাম যে ভিডিও করতে ভুলে গেছি। আর এখন চলে এসেছি আসানসোলে ঠেক আর পথের পাঁচালী বলে একটা রেস্টুরেন্ট আছে, সেইখানে। দেখো এখানে এসে প্রথমেই যে এত খিদে পেয়েছে, স্যালাড দিয়েছে, সেই স্যালাডই আমরা প্রথমে খেয়ে নিয়েছি শুধু। তারপরে দিল স্টিম রাইস, চিকেন কষা আর মিক্সড ফ্রাইড রাইস। এগুলোই ছিল আজকে আমাদের আইটেম। যাই হোক আমরা খাবারটা খুব আনন্দের সহকারে খেলাম, কারণ খাবারটা স্বাদ খুব সুন্দর ছিল। যে রেস্টুরেন্টেও এত সুন্দর খাবার পাওয়া যায়, বিশেষ করে আমরা যে কৃষ্ণনগরের মাদারসাটের খাবারটা খেয়েছিলাম সেই রকমই খাবারের স্বাদ ছিল। এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু বাড়ি গিয়ে যে এত বড় বার্থডে সারপ্রাইজ আমাদের জন্য অপেক্ষা করছিল সেটা আমরা কেউ ভাবতে পারিনি। আজকের বার্থডে সেলিব্রেশনটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও।